আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটা নাযিল করলেন গোটা দুনিয়ার মানুষগুলির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত নাযিল করে দিলাম। ভাইজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা বরকত, দুইটা রহমত নাজিল করে দিলাম। নবীজি, এক নম্বরে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং 2 নম্বরে কিতাবুল্লাহ 30 পারা নূর নামক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। নবী গো, যেই মানুষগুলি এই কুরআনুল কারীমটা জীবনের সঙ্গে মেনে নিতে পারবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, যেই মানুষগুলি কুরআনুল কারীমের কাছে নিজের জীবনটাকে সিলিন্ডার করবে, যেই মানুষগুলি নিজের জীবনের সঙ্গে কুরআনুল কারীমটা মেনে নেবেন, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই মানুষগুলি কোরআন থেকে সরে গেছে গো নবীজি, এই মানুষগুলি ঈমান হারা হয়ে গেছে, বেঈমান কাফের মুশরিক হয়ে গেছে। নবীজি যদি এই মানুষগুলি কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ, قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم، لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم، تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة الرسول
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা বেটির জন্মে বেজার পিতা খুঁড়ত নতুন ঘর বেটির জন্মে বেজার পিতা খুঁড়ত নতুন ঘর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরনীর কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লতা গাছে কে দিল রে লতা গাছে কে দিল রে এত বড় কদু লতা গাছে কে দিল রে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ গাছে কে দিল রে মরিচ তু ঝাল কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান বেদ দরফাত زنده پیدا اکنات طفل را در مهد یا اکنات کلمہ پڑھیں لا الہ او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগার সহকারে আপনাদের সকলকে দয়া করে অনুগ্রহ করে
রহমত দিয়ে বরকত দিয়ে আল্লাহ তাআলার জান্নাতি বাগানে এসে আমাদের সকলকে বসার সুযোগ করে দিয়েছেন, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিলেন যেই মহান মালিক, সেই মহান মালিকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলে জবান খুলে ঝংকার কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, নবিকুল শিরোমণি, যে নবীর শাফাআত ছাড়া কিয়ামতের দিন কোন বান্দায় জান্নাতে যেতে পারবে না, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, সেই মানুষের কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলতেছেন মুমিন বান্দাদের বন্ধু যখন আল্লাহ হয়ে যায়, এবং এই মুমিন বান্দাগুলি যদি কখনো অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দাগুলিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে আলোর পথ দেখা দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করলেন প্রায় এখন থেকে ১৫০০ বছর আগে। কত বছর আগে? প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করলাম এই কারণে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। মানুষ রূপে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, এই মানুষের মধ্যে যারা পড়ে, তাদের সকলের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারীম এবং আপনি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, যাতে করে এই ঈমান হারা মানুষগুলি যেন ঈমান আনতে পারে। আলোর পথ থেকে যেই মানুষগুলি বিচ্যুত হয়ে গেছে, এই মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য, অন্ধকারাচ্ছন্নের মধ্যে ডুবে থাকা মানুষগুলিকে আলোর পথে আনার জন্য, ঈমান হারা মানুষগুলিকে ঈমান ওয়ালা বানাবার জন্য, বেঈমান কাফের মুশরিক ব্যক্তিগুলিকে যেন আলোর পথ দেখানো যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০ পারা নূর নামক কোরআন এবং আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভাই একটু কমায় দেন আগের মতো। হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাযিল করলেন গোটা দুনিয়ার মানুষগুলির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। ভাইজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা বরকত, দুইটা রহমত নাজিল করে দিলাম। নবীজি,
এক নম্বরে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং দুই নম্বরে কিতাবুল্লাহ 30 পারা নূর নামক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। নবী গো, যেই মানুষগুলি এই কোরআনুল কারীমটা জীবনের সঙ্গে মেনে নিতে পারবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, যেই মানুষগুলি কোরআনুল কারীমের কাছে নিজের জীবনটাকে সিলিন্ডার করবে, যেই মানুষগুলি নিজের জীবনের সঙ্গে কোরআনুল কারীমটা মেনে নেবেন, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই মানুষগুলি কোরআন থেকে সরে গেছে গো নবীজি, এই মানুষগুলি ঈমান হারা হয়ে গেছে, বেঈমান কাফের মুশরিক হয়ে গেছে। নবীজি যদি এই মানুষগুলি কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করেন, ওগো হাবিব যদি এই মানুষগুলি কোরআনুল কারীমটা মানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিরে কে দুইটা পুরস্কার দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধন্য করে দেব। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো ওয়াল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, নবীজি যেই সমস্ত বান্দাগুলি ঈমানদার হবে, ঈমানদারদের বন্ধু হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, নবী গো ঈমানদার বান্দাগুলিকে আপনি জানায় দেন নবীজি, যদি এই ঈমানদার বান্দাগুলি কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সরে যায়, যদি কখনো ইসলাম থেকে দূরে সরে যায়, যদি কখনো এই মানুষগুলি ঈমান হারা হয়ে যায়, অন্ধকারাচ্ছন্নের মধ্যে ডুবে যায়, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই মুমিন বান্দা বান্দীগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্নের পথ থেকে বের করে আলোর পথ দেখায়া দিব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যেই কিতাবটা নাজিল করে দিলাম, নবী গো গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলির হেদায়েতের জন্য। ওগো আল্লাহর নবী, দুনিয়ার মানুষগুলি যদি এই কোরআনুল কারীমটা জীবনে মেনে নেয়, যদি মানুষগুলি কোরআনের আইন অনুসারে জীবন যাপন করে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ওগো আল্লাহর নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলিকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্নের পথ থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখায় দিব। তাহলে মুমিন বান্দাগুলির বন্ধু কে বলেন? মুমিন বান্দা বান্দির বন্ধু হলো আল্লাহ। তাহলে আল্লাহ যদি মুমিন বান্দা বান্দির বন্ধু হয়ে যায়, তাহলে ওই মুমিন বান্দা বান্দির কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তিত তারা হবে না। এখানে একটা কোরআন দিতে বলেন তো হুজুর। আল্লাহ বললেন, নবী গো
কোনো মানুষ জীবনে কোরআনুল কারীমের আইনটা মেনে নিতে পারে, তাহলে ওই মানুষের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। বন্ধুরে আমার, দেখেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্নর পথ থেকে বের করে মানুষগুলিকে আলোর পথ দেখা দেয়। ভাইজান, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আল্লামা তকি উসমানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, একটা কলেজের মধ্যে, একটা ভার্সিটির মধ্যে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করে। সেখানে অনেক ছাত্র এরকম আছে যে ছাত্রগুলি কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাওয়ার পরে ওই ছাত্রগুলি এক সময় কলেজের জীবনে পড়ে কিনা, বলেন কি পড়ে কিনা? অনেক ছাত্র এরকম আছে যারা হাফেজে কোরআন হওয়ার পরে তারা আবার ইউনিভার্সিটিতে পড়ে কিনা, বলেন। অনেক ছাত্র এমন আছে যেই ছাত্রগুলি কোরআনুল কারীমের হাফেজ হয় আবার কলেজ ভার্সিটিতেও পড়ে। এমন একজন ছাত্র এই কোরআনুল কারীমের হাফেজ হয়েছে রে বন্ধু। 30 পারা নূর নামক কোরআনুল কারীম যার সিনার মধ্যে বন্ধ হয়ে আছে, এরকম একটা ছাত্র ইউনিভার্সিটির মধ্যে যখন ভর্তি হয়ে গেলাম, ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করা অবস্থায় ওই ছেলেটির কয়েকজন বন্ধু হয়ে গেলাম। বলেন তো, ইউনিভার্সিটির মধ্যে পড়তে গেলে ছাত্র বা ছাত্রীদের বন্ধু বান্ধবী হয় কিনা? হয় কিনা বলেন? ঠিক তেমনি এই ছাত্রেরও কয়েকজন বন্ধু হয়ে গেল। ওই বন্ধুগুলি মিলে যখন একত্রে বসে যখন তারা আড্ডা দেয়, বন্ধুরা আড্ডা দেয় কিনা? 4-5 জন বন্ধু মিলে যখন কলেজ ক্যাম্পাসের মধ্যে যখন আড্ডা দিতেছিল, ওর মধ্যে এই হাফেজে কোরআন ছেলেটিও ছিল যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে রে বন্ধু, কিন্তু এই ছাত্রটা অত্যন্ত ভদ্র এবং নরম স্বভাবের ছিল। ওই বন্ধুগুলি ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমরা সবাই মিলে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তুমিও তো ভর্তি হয়েছো রে বন্ধু, কিন্তু আজকে আমরা দেখলাম এই ইউনিভার্সিটিতে বা কলেজের মধ্যে কতগুলি মেয়েরা চলাফেরা করে, কত সুন্দরী ছাত্রীরা চলাফেরা করে। ও বন্ধু, আমরা সব বন্ধুরা মিলে ওই সুন্দরীদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু তোমার দিকে দেখলাম তুমি এক নজরও ওই মেয়েদের দিকে কখনো তাকালে না। হাফেজে কোরআন ডাক দিয়ে বললেন, বন্ধুরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন বেগানা কোন নারীর দিকে তাকানো যাবে না। এই জন্য আমি হাফেজে কোরআন আমার সিনার মধ্যে 30 পারা আছে কোরআন, যার কারণে আমি বন্ধুরে কোনদিন কোন মেয়ের দিকে তাকাই না। এবার বন্ধুরা ডাক দিয়ে বললেন, বন্ধুরে, একবার একটা নজর দিয়া দেখো ইউনিভার্সিটির মধ্যে কত সুন্দর সুন্দর মেয়েরা চলাফেরা করে। বন্ধুদের সঙ্গে থাকলে 10 দিন 10টা কথা বলতে বলতে বন্ধুরা এক সময় কিন্তু ওই বন্ধু একটা কথা শোনে কিনা, বলেন শোনে কিনা? এই হাফেজে কোরআন এর কাছে ওই বন্ধুরা যখন বিভিন্ন ভাবে কথাগুলি বলতেছিল, এক সময় শুনবে না শুনবে না, দেখবে না দেখবে না, তারপর বন্ধুরা শোনেন, ওই ছেলেটা একদিন নজর করে দেখে একটা মেয়ের দিকে, তার যখন নজর পড়ে গেল, ও বন্ধুরে, একটা সুন্দরী মেয়ের দিকে যখন নজর পড়ে গেল, ওই ছেলেটি তখন ওই নজর দিয়া এমন ভাবে মেয়েটির দিকে তাকিয়ে থাকলো যে সেখান থেকে আর নজরটা তার ফেরায় না। বন্ধুরা ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমরা
আমরা কতদিন তোমারে বলেছিলাম ভার্সিটির মধ্যে কত সুন্দর সুন্দর মেয়ে থাকে, কিন্তু তুমি তো কোনোদিন দেখলা না। ও বন্ধু, আজকে যখন এক নজর দেখলা, তাহলে নজর কেন তুমি আর ঘোরাও না? এবার ওই বন্ধু ডাক দিয়ে বললেন, বন্ধুরা রে, আমি এই কারণে এই মেয়েটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া মানুষগুলিকে কত সুন্দর করে বানাইছে। ও বন্ধু, ওই হাফেজে কোরআন যে ইউনিভার্সিটির ছাত্র ছিল, ওই ছাত্রটি নজর দিয়া যখন দেখলেন মেয়েটির দিকে, ওই ছেলেটি ছিল মুসলমান হাফেজে কোরআন, কিন্তু যেই মেয়েটির দিকে নজর দিল রে বন্ধু, ওই মেয়েটি কিন্তু কোনো মুসলমান বা হিন্দু ধর্মের ছিল না, মেয়েটি ছিল একটা খ্রিস্টান মেয়ে। এই ছেলেটি যখন মেয়েটির দিকে নজর দিয়া দেখলো, দেখার পরে মেয়েটিকে তার অত্যন্ত ভালো লেগে গেল। হাফেজে কোরআন ছেলেটি চিন্তা করলো, যদি আমি একজন বিধর্মীকে যদি আমার ইসলামের দিকে আনতে পারি এবং আমি তাকে যদি বিবাহ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে উত্তম যাজা খায়ের দান করবেন। এমন চিন্তা করে এই ছেলেটি যখন ওই দিকে মেয়েটির দিকে তাকিয়ে থাকলো, এরপরে তার বন্ধুরা বলতেছে, ও বন্ধুরে, তুই না তাকাবি না, তারপর তাকিয়ে থাকলি। বন্ধুরে, আসলে কি মেয়েটাকে তোমার ভালো লেগেছে নাকি? এই হাফেজে কোরআন ছেলেটি ডাক দিয়ে বলল, বন্ধুরে, আসলে আমার ভালো লেগেছে। এবার ওই মেয়েটি যখন বাসায় চলে গেল, বন্ধুরাও চলে গেল, কিন্তু এই ছেলেটির মাথার মধ্যে সব সময় মেয়েটির কথা ঘুরপাক খায়। মেয়েটির কথা যখন ঘুরপাক খায়, ওই মেয়েটিও এই ছেলেটির দিকে নজর দিয়ে আগে থেকে দেখতো, কিন্তু এই ছেলেটি মুসলমান ধর্মের হওয়ার কারণে মেয়েটি কোনো কথা বলতো না। বন্ধুরে আমার, এমন একটা সময় চলে গেল, একদিন, 2 দিন, 7 দিন, এরকম করে 1 সপ্তাহ, 2 সপ্তাহ যখন চলে গেল, এমন একটা সময় এই ছেলেটি ওই মেয়েকে একটা পত্র লিখলো, চিঠি লিখলো যে আমি তোমাকে ভালোবাসি। এই পত্রটা লিখে যখন মেয়েটির হাতের মধ্যে দিয়ে দিল, মেয়েটি চিঠি পাওয়ার পরে অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে মেয়েটি বলতেছে, আমি আজকেই তোমাকে সিদ্ধান্ত দিতে পারবো না। ও বন্ধু রে, যেহেতু তুমি আমাকে লাভ লেটার দিয়েছো, তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমিও মনে মনে তোমাকে পছন্দ করি, আজকে তোমাকে সিদ্ধান্ত দিতে আমি পারবো না। যদিও তোমাকে আমার ভালো লাগে, আমারও তোমাকে ভালো লাগে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখনই এই মুহূর্তে আমি তোমাকে দিতে পারবো না, আমাকে কিছুদিন সময় দিতে হবে। এবার ছেলেটি এই কথা শুনে খুশি হয়ে গেল, মেয়েটিও খুশি হয়ে চিঠিটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এই মেয়েটি তার বাবা মার সঙ্গে খাবার টেবিলের মধ্যে যখন বসে গেল, খাবার টেবিলের মধ্যে বসে যাওয়ার পর এই মেয়েটি তার আব্বা আম্মাকে ডাক দিয়ে বললেন, আব্বু আম্মু, আমি তো বড় হয়ে গেছি, আমি এখন ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করি। ও আব্বা জান, ও আমার আম্মি জান, আমি আজকে তোমাদের কাছে একটা আবদার করতে চাই, বলো আমার আবদারটা তোমরা কি রাখবে কিনা? এবার মেয়েটির কথা শুনে তার পিতামাতা ডাক দিয়ে বললেন, মেয়ে বলো, কি কথা তুমি আমাদের কাছে বলতে চাও, কি আবদার তুমি আমাদের কাছে করতে চাও? এবার মেয়েটি ডাক দিয়ে বললেন, আব্বু আম্মু, আমি একটা কলেজে যখন পড়াশোনা করি, প্রতিদিন যখন আমি ওই কলেজে যখন যাওয়া আসা করি, আমি দেখতে পারি একটা ছেলে ওই কলেজের মধ্যে সব চাইতে সুদর্শন। ও আব্বা জান, আম্মা জান,
ওই কলেজের মধ্যে এমন একটা ছেলে আছে, যেই ছেলেটা দেখতে অত্যন্ত সুদর্শন একটা ছেলে, কিন্তু ওই ছেলেটা আমাদের ধর্মের কোনো ছেলে নয়। ওই ছেলেটা হলো একটা মুসলিম ধর্মের, কিন্তু আমরা তো হলাম খ্রিস্টান ধর্মের। ওগো মা, তোমাদের কাছে আমার আবদার, ওই ছেলেটিকে আমি বিয়ে করতে চাই। এবার ওই খ্রিস্টান মেয়ের মা এবং বাবা সিদ্ধান্ত দিল, ঠিক আছে, তুমি যেহেতু তাকে পছন্দ করো, ছেলেটিও তোমাকে পছন্দ করে, তাহলে ওই ছেলেকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে আনবা, আমরা ওই ছেলের সঙ্গে কিছু কথা বলতে চাই। মেয়েটি খুশি হয়ে গেল, কারণ তার পিতামাতা যেহেতু রাজি আছে। এবার ওই মেয়েটি হাঁটি হাঁটি পা পা করে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য গেল, যাওয়ার পরে ওই ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমি আমার পছন্দের কথা বাড়িতে বলে দিয়েছি, আমার আব্বা আম্মা সবাই রাজি হয়েছে, শুধুমাত্র তুমি তোমার কথা বলার জন্য, তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আমার আব্বা আম্মা তোমাকে আমার বাড়িতে নিয়ে যাইতে বলেছে। এবার ওই ছেলেটি অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে বন্ধু ওই মেয়ের সঙ্গে তাদের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটির আব্বা আম্মা ডাক দিয়ে বলল, ও মেয়ে, তুমি একটু সাইডে চলে যাও, আমরা এই ছেলেটির সঙ্গে কিছু কথা বলতে চাই। এবার ওই ছেলেটির সঙ্গে মেয়েটির মা বাবা যখন কথা বলার জন্য ডাইনিং রুমে অথবা একটা রুমের মধ্যে বসে গেল, বসার পরে ছেলেকে ডাক দিয়ে বললেন, ও ছেলে, আমি আমাদের মেয়ের মুখে শুনেছি তুমি নাকি মুসলিম ধর্মের একটা ছেলে, কিন্তু আমরা তো খ্রিস্ট ধর্মের লোক, আমাদের মেয়ে হলো খ্রিস্টান, কিন্তু তুমি একজন মুসলমান, যেহেতু আমার মেয়েকে পছন্দ করো, মেয়েও তোমাকে পছন্দ করে, কিন্তু তোমাদের বিবাহ এই সমাজে সম্ভব নয়। হয় আমার মেয়েকে মুসলমান হতে হবে, না হয় তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, ও ছেলে, শোনো রে বাবা, শোনো, আমরা যেহেতু খ্রিস্টান, আমাদের মেয়েও অত্যন্ত সুন্দরী মেয়ে, আমরা বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা আমাদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে পারবো না, কিন্তু তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে তোমার মুসলিম ধর্ম ছেড়ে দিতে হবে এবং আমাদের ধর্ম তোমাকে মানতে হবে। যদি তুমি মুসলিম ধর্ম ত্যাগ করতে পারো আর আমাদের ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে আমরা আমাদের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারবো। এবার ওই ছেলেটি ডাক দিয়ে বললেন, আমি আপনাদের মেয়েকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনাদের মেয়েকে অত্যন্ত পছন্দ করি, আপনাদের এই মেয়েকে পাওয়ার জন্য আমার যা কিছু ছাড়া লাগবে আমি ছাড়তে রাজি আছি, আমার যদি ধর্ম ত্যাগ করতে হয় আমি ধর্ম ত্যাগ করতে রাজি আছি, আমার যদি ইসলাম ধর্ম ত্যাগ করে কোথাও যেতে হয় তাহলে আমি তাতেও রাজি। বলেন না নাউযুবিল্লাহ। এবার ওই ছেলেটি সুন্দরী মেয়ের আকর্ষণে তার ধর্ম ত্যাগ করার যখন সিদ্ধান্ত নিল, মেয়েটির বাবা ডাক দিয়ে বললেন, ছেলে শোনো, আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলি যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমরা আমাদের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। বলে, কি কি শর্ত দিবেন বলেন? আমি অবশ্যই সব শর্ত পূরণ করে আপনাদের মেয়েকে বিবাহ করব। এবার ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, এই যে টেবিলের উপর রাখা আছে মদ, যেটা তোমাদের ইসলাম ধর্মের মধ্যে হারাম, ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া হালাল না হারাম বলেন? ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া হারাম, কিন্তু এই মদ তোমাকে খেতে হবে। ও ছেলে, দেখো এই যে টেবিলের উপরে শুকুরের গোশত আছে, এই শুকুরের গোশত খাওয়া মুসলিম ধর্মের মধ্যে হালাল না হারাম? হালাল না হারাম?
এই শুকুরের গোশত খাওয়া ইসলাম ধর্মের মধ্যে হারাম। কিন্তু তুমি যদি এই শুকুরের মাংস আর যদি মদ খেতে পারো, তাহলে আমরা বুঝে নিব তুমি আমাদের মেয়েকে অত্যন্ত ভালোবাসো, আর তখন আমরা সিদ্ধান্ত নিব যে তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। শুধু তাই নয়, ও ছেলে, এই কথা শুধু বললেই হবে না, তোমার ইসলাম ধর্মকে ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এবার ওই ছেলেটি সব শর্তে রাজি হয়ে গেল, মদ পান করে নিল, শুকুরের গোশত খেয়ে নিল, ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিল। নেওয়ার পরে এই তাদের দুজনের বিবাহ সম্পন্ন করে দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে ওই মেয়েটির মা বাবা ডাক দিয়ে বলতেছেন যে তুমি যেহেতু আজকে নব্য খ্রিস্টান হয়েছো, তুমি আর মুসলিম ধর্মের কেউ নও, সুতরাং তুমি মুসলমান ধর্মের মধ্যে তোমাদের সমাজের মধ্যে আর যেতে পারবা না। এখন যেহেতু তুমি আমাদের জামাই হয়েছো, আমার মেয়ের সঙ্গে যেহেতু তোমার বিবাহ হয়েছে, এবার আমার মেয়েকে নিয়ে তুমি এখন ঘর সংসার করতে থাকো। কিন্তু এই দেশে তোমাকে আমার মেয়েকে নিয়ে থাকা যাবে না, কারণ মুসলিম ধর্মের মানুষের ঈমান এত তাজা, মুসলিম ধর্মের মানুষের ঈমান এত শক্তিশালী, যে কোনো সময়ে তোমাকে ভুলে ভালে আবার ইসলাম ধর্মের মধ্যে নিতে পারে। এই কথা শোনার পরে ছেলেটি এবার বলল আমাকে কি করতে হবে। মেয়ের বাবা ডাক দিয়ে বলল, যেহেতু তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছি, সেহেতু তুমি আমাদের পরিবারের এখন একজন, এই জন্য আমরা তোমাকে যেই দেশে খ্রিস্টান বেশি আছে ওই দেশে তোমাকে আমরা পাঠিয়ে দিতে চাই। এবার ছেলেটির জন্য পাসপোর্ট ভিসা এবং ওই মেয়েটির জন্য করা হলো সকল কাজ, প্রস্তুতি করা হলো, যাতায়াতের জন্য সকল কিছু কমপ্লিট করা হলো। হওয়ার পরে এবার যখন তারা ওই বিমানে উঠবে বা তার প্রস্তুতি নেওয়ার জন্য যখন তারা রেডি হয়ে গেল, এবার ওই ছেলেটি যখন নজর করে দেখে, ওই ছেলেটি যখন কাপড় চোপড় সবগুলি বিটকেসের মধ্যে ভরালেন, এমন সময় নজর করে দেখে ওই ছেলেটি যেই ধর্মের মধ্যে ছিল তার নাম ইসলাম ধর্ম, ছেলেটি ছিল মুসলিম, যার কারণে ছেলেটি 30 পারা কোরআন তেলাওয়াত করত। কিন্তু ওই ছেলেটি নজর দিয়ে দেখে যে 30 পারা কোরআনুল কারীম একটা কোণার মধ্যে পড়ে আছে। ওই ছেলে তখন যখন কোরআনুল কারীমের দিকে নজর দিল, রে বন্ধু, এই কোরআনুল কারীম যেন বলতে চায়, ও হাফেজে কোরআন, আজকে তুই একটা মেয়ের জন্য সুন্দরী একটা নারীর প্রেমে পড়ে আমি কোরআনকে তুই ভুলে গেলি, কোরআনকে তুই ছেড়ে দিলি, ইসলাম ধর্ম ত্যাগ করে তুই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিলি, বাস নিয়েছিস কোনো আমার, তুই যখন এই দেশ থেকে যখন চলে যাবি সিদ্ধান্তই নিয়েছিস, তাহলে আমি কোরআনুল কারীমটাকে তোর সঙ্গে একটু নিয়ে চল। বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম যেন বলতেছিল, ছেলে তুই যখন আমাকে ত্যাগ করেই ফেলেছিস, আমি আর তোমার কাছে কোনো আবদার রাখি না, কিন্তু আমার আবদার একটাই, তুই যেহেতু হাফেজে কোরআন, তোর সিনার মধ্যে আছে 30 পারা কোরআন, এই জন্য এই কোরআনুল কারীমটা তুই একটু আমার তোর সঙ্গে নিয়ে চল। এবার ওই ছেলেটি কোরআনটা বেশি ভালোবাসতো, যার কারণে ছেলেটি একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে কোরআনুল কারীমটা একটা ব্যাগের কোণার মধ্যে রেখে দিল। দেওয়ার পরে ছেলেটি তার স্ত্রীকে নিয়ে অন্য